এই সুন্দর রাস্তা, এই সুন্দর আকাশ দেখে ঠিকই বুঝে গেছেন আজকের দিনটা অন্যরকম। ভৈরব থেকে রওনা হলাম পোড়াদিয়ার পথে, শাহ ইরানী মাজার জিয়ারতের নিয়তে। সময়টা ছিল অন্যরকম। আকাশে জমে থাকা নরম মেঘ, রাস্তা জুড়ে ছায়া মেখে থাকা গাছের সারি, প্রাকৃতিক পরিবেশ যেন আপন করে নিচ্ছিল যাত্রাটাকে। হালকা টিপটিপ বৃষ্টি, চারপাশে সবুজের আধিপত্য, আর গা জড়িয়ে যাওয়া ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন আমন্ত্রণ জানাচ্ছে সেই পবিত্র স্থানটিতে। রাস্তার প্রতিটি বাঁকে, প্রতিটি দৃশ্যে ছিল এক ধরনের আহ্বান। কোলাহল মুক্ত, শান্তিপূর্ণ এই যাত্রা যেন ধীরে ধীরে আমার হৃদয়কে প্রস্তুত করছিল সেই মোমেন্টটির জন্য, যখন আমি পৌঁছাবো সেই অলির দরবারে। অবশেষে পৌঁছে গেলাম মাজারে। আশেপাশে ছিল গভীর নীরবতা, কিন্তু সেই নির্জনতার মধ্যেই ছিল এক অদ্ভুত প্রশান্তি। মানুষের ভিড় নেই, ব্যস্ততা নেই, শুধুই আমি, প্রকৃতি আর সেই অলির রোহানিয়াত। চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেলাম, হাত তুলে দিলাম মোনাজাতে। সেই অলির উসিলা ধরে ডেকে উঠলাম, হে আল্লাহ, তুমিই সব, তুমিই আশ্রয়। শব্দহীন সেই প্রার্থনার মুহূর্তে মনে হলো আল্লাহ আমার খুব কাছে, খুবই কাছে। হৃদয়ে এক অদ্ভুত শান্তি, এক আত্মিক সংযোগ যেন হয়ে গেল। এই সফরটা ছিল শুধুই ভ্রমণ নয়, এ ছিল এক আত্মার জার্নি, আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক আহ্বান, নিজেকে খুঁজে পাওয়ার এক অনবদ্য অভিজ্ঞতা। অলিদের মাজারগুলো হচ্ছে সেই সাক্ষী যে ভালো কাজ করলে ভালো হয়, ও সম্মানের হয় পরকাল। এক সময় পৃথিবী আমাদেরকে ভুলে যাবে, তাই আল্লাহ ও রসুলকে সবসময় স্মরণ রাখতে হবে। কারণ যারা ওনাদেরকে স্মরণ রাখে, পরবর্তীতে এই পৃথিবীবাসী তাদেরকে স্মরণ রাখে।